একটি বস্তুকে আনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থায় নিতে কৃত কাজ। একটি বস্তুকে আনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থায় নিতে কৃত কাজ। মনে করো এই হলো আমরা আনুভূমিকভাবে রাখলাম। এই আনুভূমিক হতে এটাকেই আমরা উলম্বভাবে এখন সরাবো। উলম্বভাবে হতে এই উলম্বভাবে সরাইতে কতটুকু কাজ হয়েছে, মানে ব্যাপারটা কিরকম? মনে করো এইটা হচ্ছে আনুভূমিক অবস্থা, তাহলে এইটাকে আমরা কি করছি, জাস্ট উলম্ব করে বসাই দিছি। মনে করো একটা ইট এভাবে বসানো আছে, এই শোয়ানো ইটটাকে, আনুভূমিক ইটটাকে আমরা উলম্বভাবে সরাবো। তাহলে আমাকে একটু কাজ করতে হয়েছে, শক্তি দিতে হয়েছে। সেই শক্তিটা কত সেটা আমরা বের করবো। খেয়াল করো, এখানে আমরা দুইটা দৈর্ঘ্য হিসাব করব। একটা হচ্ছে আনুভূমিকভাবে যে দৈর্ঘ্যটা আছে সেটা, তো আনুভূমিকভাবে যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে আনুভূমিক উচ্চতা, ওটার নাম হচ্ছে এ। আর উলম্বভাবে যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে এল। এল তাহলে দাঁড় করানোর পরে উচ্চতাটা কি এখন? এল। আচ্ছা, এখন এই বস্তুটাকে আমরা যখন ভূমিতে এভাবে রেখে দিব, ভূমিতে বা যেখানেই রাখি, এই বস্তুটাকে পৃথিবীর নিচের দিকে টানবে। তাহলে পৃথিবীর নিচের দিকে টানলে কোন বিন্দু ধরে টানবে? তার ভার কেন্দ্র ধরে টানবে। তাহলে ভার কেন্দ্র কোনটা? যেখানে এই বস্তুটার ওজন কাজ করে সেই বিন্দুতে। তো ওই বিন্দু কোনটা? সহজে বোঝার সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে কর্ণ দুইটা যোগ করবা। এই কর্ণ দুইটা যোগ করলে যেই বিন্দুতে সে ছেদ করবে এক্স্যাক্টলি ওই পয়েন্টে হচ্ছে তোমার ভার কেন্দ্র। এই পয়েন্টে হচ্ছে ভার কেন্দ্র। ভার কেন্দ্র মানে কি? এখানে জি কাজ করে, এই পয়েন্টে ওজন কাজ করে। পৃথিবীর এই পয়েন্ট ধরেই তাকে নিচের দিকে টানবে, অভিকর্ষজ কেন্দ্র। তাহলে এই কেন্দ্রটা অলরেডি আমরা যখন তাকে ভূমিতে ধরি নাই, ছুঁই নাই, স্পর্শ করি নাই, কিছুই করি নাই, তখন ভর কেন্দ্রটা ছিল কোথায়? মধ্যবিন্দুতে। এই মধ্যবিন্দু মানে কতটুকু উপরে ভূমি থেকে? তাহলে ভূমির এই পুরাটা যদি এ হয়, এই পুরাটা যদি এ হয়, তাহলে এই পয়েন্টটা ভূমি থেকে কতটুকু উপরে? a/2। তাহলে অলরেডি ভার কেন্দ্রটা a/2 উপরে আছে। এটাকে যখন আমরা দাঁড় করাবো তখন কিন্তু ভার কেন্দ্রটা চেঞ্জ হবে না, ভার কেন্দ্রটা আগেরটাই থাকবে। কিরকম দেখো, এই হচ্ছে কর্ণ, এই হলো কর্ণ। দেখো ভার কেন্দ্র কিন্তু আগেরটাই। কোনটা? এখানে যেটা পাইছো এক্স্যাক্টলি এটাই। বুঝা গেছে? এটা এখন ভূমি থেকে কতটুকু উপরে আছে? পুরোটা হচ্ছে কি? এল। তাহলে পুরোটা যদি এল হয় তাহলে এটা কত? l/2। তাহলে আগে ছিল কোথায়? a/2 তে, ভূমি থেকে a/2 তে। এখন কোথায় আছে? l/2। এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে হিসাব করি। আসো, মনে করো এটা হচ্ছে এই টোটাল দৈর্ঘ্য l। তাহলে ভর কেন্দ্র আগে ছিল কোথায়? এই পয়েন্টে, এই জায়গায়। তাহলে এই দৈর্ঘ্যটা কত? a/2। এখন ভর কেন্দ্রটা গেছে কোথায়? এই পয়েন্টে। তো এটা কত? l/2 তে। তার মানে কি এখানে না? আচ্ছা, আগে ছিল কোথায়? এখানে। এখন গেছে কোথায়? এইখানে। এই যে ভর কেন্দ্রটা আমি সরাইলাম, এটাকে বলা হচ্ছে h' ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্রের সরণ অর্থাৎ কতটুকু ভার কেন্দ্রকে আমি ডিসপ্লেস করছি, সরাইছি। তাহলে সেটা কত? h' কতটুকু হবে? পুরোটা কত? এই পুরোটা কত? l/2। কিন্তু আমি না, আগে থেকে ভর কেন্দ্রটা ভূমি থেকে কতটুকু উপরে ছিল? a/2 উপরে তোলা ছিল, এটা আমি করি নাই। তাহলে যেটা আগে থেকে তোলা ছিল সেটা বাদ দিতে হবে, কারণ আমি তো ভূমি থেকে ভার কেন্দ্র তুলি নাই। ভার কেন্দ্র তুলছি a/2 থেকে, a/2 থেকে ওখানে। তাহলে ভার কেন্দ্রের সরণ হচ্ছে l/2 মাইনাস a/2। আমরা কথাটাকে এভাবে বলতে চাই যে উলম্ব উচ্চতা বাই 2 মাইনাস আনুভূমিক উচ্চতা, আনুভূমিক উচ্চতা, উলম্ব উচ্চতা ডিভাইড বাই আনুভূমিক উচ্চতা বাই 2। তাহলে কৃত কাজ কত? w সমান mg h'। দেখো mg h' টা বসাই দাও, l/2 মাইনাস a/2 আনসার।